বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না বলছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস পলিটিশিয়ানদের ঢাল হিসেবে নিয়ে গেলেন বলছেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো, প্রধান উপদেষ্টা সফর সঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির বিবৃতি ভুল বলছেন প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। প্রধান উপদেষ্টা সফর সঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির বিবৃতি ভুল বলছেন প্রেস সচিব। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সফর তার সঙ্গে যাওয়া প্রতিনিধি দলের সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিবৃতিকে ভুল দাবি করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, প্রকৃত সংখ্যা ৬২, যা গত বছরের ৫৭ জনের তুলনায় সামান্য বেশি। শফিকুল আলম জানান, নাগরিক সমাজ সংস্থা টিআইবি স্বচ্ছতার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তাই এটি খুবই হতাশাজনক যে যাচাই করা তথ্যের বদলে যাচাই করা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এমন পোস্টের উপর ভিত্তি করে একটি প্রকাশ্য বিবৃতি দিয়েছে। তিনি আরো জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দল শুধু হাসিনা আমলের তুলনায় শুধু ছোটই নয়, বরং অনেক বেশি মনোযোগী, পরিশ্রমী ও ফলাফল ভিত্তিক। প্রেস সচিব জানান, প্রতিনিধি দলের উদ্দেশ্য হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমাবেশে বাংলাদেশ এবং এর জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করা, যেখানে গুরুত্বপূর্ণ বৈশ্বিক সিদ্ধান্তগুলো গঠিত হয়। ডক্টর ইউনূস পলিটিশিয়ানদের ঢাল হিসেবে নিয়ে গেলেন বলছেন রুমিন ফারহানা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। সম্প্রতি সেখানে বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপির নেতা আক্তার হোসেন, যা নিয়ে চলছে বিস্তর আলোচনা। তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা প্রশ্ন তুলেছেন সরকারের দিকে। তার মতে, সরকার কেন এই ধরনের সফরে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গেল, নিলেও তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে পারল না কেন। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, এমনি বাংলাদেশ যথেষ্ট অস্থির হয়ে আছে, এটাকে আরো কতটুকু উস্কে দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায়, সেটার একটা আলামত মনে হয় এসব। এই যে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটলো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস তার টিমে ৩টা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ কেন নিয়ে গেলেন? তিনি কি এই পলিটিশিয়ানদের একটা ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করলেন? যতবার তিনি বা তার ঘনিষ্ঠ লোকজন, তার সরকারে থাকা লোকজন দেশের বাইরে যায়, প্রতিবারই কোনো না কোনো ভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। এবং এই বিষয়টা তার ভালোভাবেই জানার কথা, তার পুরো টিমের খুব ভালোভাবে জানার কথা, কারণ অতীত অভিজ্ঞতাও তাই বলে। ওনারা পলিটিশিয়ানদেরকে নিয়ে গেলেন ওনাদের একটা ঢাল হিসেবে, কিন্তু তাদের নিরাপত্তাটা ওনারা নিশ্চিত করলেন না। রুমিন আরো বলেন, যখন আপনি একটা টিমে যান, সেই টিমের যিনি লিডার থাকেন টিম লিডার, এখানে আমাদের সরকার টিম লিডার, তার দায়িত্বে থাকে টিমের প্রতিটা মেম্বারের নিরাপত্তা এনশিওর করা। নরমালি আমরা যখন কোনো টিমে যাই, টিমের প্রত্যেকেই কিন্তু একটা দরজা দিয়ে বের হই, প্রত্যেকে একই গেট ব্যবহার করি, একই সঙ্গে যার যার ট্রান্সপোর্টে উঠি। কিন্তু দুটো ভাগ হয়ে গেলেন ওনারা। পলিটিশিয়ানদের নিয়ে যাওয়ার দরকারটা কি ছিল? ওনারা তো জানতেন যে এই ধরনের ঘটনা হতে যাচ্ছে, কারণ ক্রমাগত গত ১ বছর ধরে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। সরকারের আশেপাশে যারা গেছে তাদের সঙ্গে ঘটনা ঘটেছে। বাংলাদেশের কনসুলেট আছে নিউ ইয়র্কে, ওখান থেকে কি দূতাবাস থেকে কোনো খবর তারা জানতে পারে নাই কি হতে যাচ্ছে, কি হতে পারে আওয়ামী লীগের প্রিপারেশন কেমন, বা অন্য কোনো দল সেখানে কিছু করতে পারো কিনা, এগুলো কি তারা জানতো না? যদি না জেনে থাকে, এটা তাদের ব্যর্থতা। জামায়াতের দিকে সন্দেহ রেখে রুমিন ফারহানা বলেন, আমি যেটা খবর পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারের যারা গেছেন, ওনার সফরসঙ্গী হিসেবে তারা একটা হোটেলে আছেন। পলিটিশিয়ান যারা আছেন তারা ভিন্ন আরেকটা হোটেলে আছেন। তো পলিটিশিয়ান যারা গেছেন তারা আসলে কার গেস্ট? তারা তো এই বাংলাদেশ সরকারের গেস্ট। ওনাদের দায় দায়িত্ব তো বাংলাদেশ সরকারকে বহন করতে হবে। আমরা আরো কিছু ব্যাপার দেখলাম, জামায়াতে ইসলামের যে দুজন নেতা গেছেন তাদের সমর্থক কর্মী সহ তারা একদিক দিয়ে বের হয়েছেন, আর বিএনপির মহাসচিব ও এনসিপির যে দুজন রাজনীতিবিদ গেছেন তারা অন্য আরেকটা গেট দিয়ে বের হয়েছেন। তাহলে এই যে জামায়াতের কাছে এই নিউজটা আগেই ছিল, যদি থেকে থাকে সেই নিউজটা কোথা থেকে গেল? আর যদি সেই নিউজ থেকেই থাকে, তাহলে সেটা বিএনপি এবং এনসিপির সঙ্গে শেয়ার কেন করা হলো না? কেন তাদেরকে ভিন্ন একটা গেট দিয়ে দেওয়া হলো? বিএনপির নেতা কর্মীরা অপেক্ষা করলেন এক গেটে, অথচ বিএনপির মহাসচিব এবং এনসিপি এবং হুমায়ুন ভাই তারা ভিন্ন আরেকটা গেট দিয়ে বের হলেন। এই যে মিসকমিউনিকেশন, এর দায়টা কে নেবে? বিএনপি নেতা কর্মীরা তো ওয়েট করছিল, তারা ভিন্ন আরেকটা টার্মিনালে ওয়েট করছিল, বাট তারা তো ওয়েট করছিল, তারা নিশ্চয়ই কনস্ট্যান্ট যোগাযোগ রাখছিল দূতাবাসের সঙ্গে, কারণ এর বাইরে তো আসলে সরকারকে আর কার সঙ্গে বা তারা যোগাযোগ রাখবে? সেখান থেকে মিস ইনফরমেশন গেল, নাকি এয়ারপোর্ট থেকে মিস ইনফরমেশন গেল? মিস ইনফরমেশনটা কোথা থেকে গেল? সেখান থেকেই যাক না কেন, সেটার পরিণতি খুব একটা সুখকর হয় নাই।
প্রশাসনের ভূমিকা অস্পষ্ট। তুরাগের নিখোঁজ মামুনুরের বিষয়ে জামায়াত আমির। নিখোঁজ হওয়া তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের অবস্থান চিহ্নিত করে তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, মামুনের পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও প্রশাসনের ভূমিকা তার কাছে স্পষ্ট নয়। পোস্টটিতে জামায়াতের আমির লিখেছেন, জুলাই যোদ্ধা খ্যাত মাওলানা মামুনুর রশিদ 3 দিনের অধিক সময় ধরে নিখোঁজ। তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তার অবস্থান চিহ্নিত করে দ্রুত উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হোক। তিনি বলেন, আমরা জানতে পেরেছি পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে, তবে প্রশাসনের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট নয়। সবকিছুর পরে আমরা তাকে দ্রুত ফেরত চাই। এর আগে মামুনুর রশিদ নিখোঁজ দাবি করে আজ সকালে ফেসবুক পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লেখেন, গত 48 ঘন্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে মামুনুর রশিদ রাজধানীর উত্তর এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একই সঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম। বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না, বলছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দেশের গণতন্ত্র আর কখনো হুমকির মুখে পড়বে না। আজ শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না। প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের দাবিতে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে 1971 সালে বাংলাদেশের জন্ম। কিন্তু গত 5 দশকে সেই অধিকার বারবার বাধাপ্রাপ্ত হয়েছে, আর জনগণকে বারবার সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করতে হয়েছে। ডক্টর ইউনূস জানান, গত বছর জুলাই গণঅভ্যুত্থানে তরুণ সমাজ স্বৈরাচারকে পরাজিত করেছিল। সেই অভ্যুত্থান বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের নতুন পথ খুলে দিয়েছে এবং সেই দায়িত্বই জনগণ তাদের হাতে তুলে দিয়েছেন। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়ে ডক্টর ইউনূস জানান, নির্বাহী আদেশে সংস্কার চালানো সম্ভব হলেও তার সরকার বেছে নিয়েছে কঠিন পথ, একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রক্রিয়া। এজন্য বিচার বিভাগ, শাসন ব্যবস্থা, নির্বাচন, প্রশাসন, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা, দুর্নীতি দমন, নারী অধিকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে 11টি স্বাধীন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা আরো জানান, এই কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে 30টিরও বেশি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। এর ফলস্বরূপ গত জুলাই মাসে সব দল একযোগে জুলাই ঘোষণার মাধ্যমে সংস্কার কার্যক্রমে তাদের সময়বদ্ধ অঙ্গীকার করে। ডক্টর ইউনূস বলেন, এই অঙ্গীকারের কারণে আগামী নির্বাচনে যে দলই জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার বাস্তবায়নে কোনো অনিশ্চয়তা থাকবে না।